আর ট্রেলারে করেছি একটা জিনিস আটকাচ্ছিল, মানে ট্রেলারটাই জানি না কেন, বুঝতে পারছি না। বলো। এই ফিল্ড লেভেল, এই অ্যাক্সেস টু ফিল্ডস শেয়ার করবো। হ্যাঁ শেয়ার করো, দেখাও। এই যে এইটা, এই পয়েন্টটা। হ্যাঁ কি সমস্যা? এখানে একটা বলছে যে পারমিশন সেটস ইয়ে করতে। হ্যাঁ পারমিশন সেট ক্রিয়েট করো। হ্যাঁ করেছি, এটা দেখো। ধরো কি ইনস্টল করেছিস বাপরে বাপ। হুম হ্যাঁ যাও এবার। হুম এখানে এখানে বলছে এই জব অ্যাপ্লিকেশন অবজেক্টটার রিড আর এডিট অ্যাক্সেস দিতে, যেটা রিড আর এডিট অ্যাক্সেস দিয়েছি অবজেক্ট পারমিশনে। আর বলছে ফিল্ড পারমিশনে বলছে যে ইউজার ক্যান ভিউ অল ফিল্ডস অ্যান্ড এডিট অল ফিল্ডস এক্সেপ্ট দে কান্ট এডিট পজিশন আর ক্যান্ডিডেট। হ্যাঁ তো তো কি করে এডিট দিয়ে দেবে, 1 মিনিট দাও। হুম হ্যাঁ ট্যাব সেটিংস এ নেই এটা, ঠিক আছে। কি হয়েছে? ট্যাব সেটিংসটা এখানে দাও, ঠিক আছে চলবে, অসুবিধা নেই। হ্যাঁ এইটা হচ্ছে না কেন? কি হচ্ছে না? এই যে দেখো, রিড অ্যাক্সেস দিয়েছি কিন্তু এডিট অ্যাক্সেস তো দিইনি। না ওখানে চেক করলেই তো হবে, ক্লিক করলেই হবে। কোনটা ক্লিক করবো? ওই পাশের এডিট অ্যাক্সেস এর নিচে। হ্যাঁ তো এডিট অ্যাক্সেস তো দিতে বারণ করলো তো, এটা আর এটা। দিতে বারণ করেছে কোনটা? হ্যাঁ এটা তাই তো মনে হচ্ছে। এই তো কান্ট এডিট বলছে পজিশন অ্যান্ড ক্যান্ডিডেট। পজিশন এন্ড ক্যান্ডিডেট, ও একবার ইয়েতে যা, স্ক্রিনে যা, পারমিশন সেটে ক্যান্ডিডেট আর পজিশন, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ডান, তারপর হয়েছে তো, এই তো এটা ইয়ে হচ্ছে না, মানে কি বলে, এই যে চ্যালেঞ্জটা এইটা দেখাচ্ছে এরকম, উই ক্যান নট ফাইন্ড দ্যাট ম্যানেজ, মানে এই পারমিশন সেটটা গ্র্যান্ট রিড অ্যাক্সেস অ্যান্ড এডিট অ্যাক্সেস টু অল জব অ্যাপ্লিকেশন ফিল্ডস এক্সেপ্ট এটা। ম্যানেজ জব অ্যাপ্লিকেশন নাম দিয়েছিস ওটা? হ্যাঁ 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 হ্যাঁ, নামটাকে চেক কর। ম্যানেজ জব অ্যাপ্লিকেশনস। এস আছে? হ্যাঁ আচ্ছা, এই যে আর এই ইয়র্কটাই তো? হ্যাঁ এই ওয়ার্ডটা, এই যে ইয়র্কটার পাশে একবার ক্লিক কর, কি কি ট্রেল হেড অ্যাকাউন্ট আছে দেখি, মানে অর্গ আছে দেখি। এটাই আছে একমাত্র, এটাতেই করেছিস তো? এটাই আমার all। উপরে একবার ওই পারমিশন সেটটা যেখানে করেছিস সেখানে যা, উপরে গিয়ে ডান দিকে তোর আফতার যেটা থাকে ওটার উপর ক্লিক কর। কোনটা বলো, আরেকবার বলো। ওই একদম উপরে যেটা নোটিফিকেশনের 1 দেখাচ্ছে তার পাশে। সেটআপ। না সেটিংস নয়, তার দিকের পাশে, হ্যাঁ ক্লিক কর। এটা সেভ করেছিস তো, মানে এই পারমিশন সেটটা হুম সেভ হুম করা? হুম হুম হুম, সেভ করা যা আছে। আরেকবার যা, ওটায় ট্রেল হেডে একবার ওই ডিফারেন্ট ইয়েটা সিলেক্ট কর। আচ্ছা এইটা। হুম, কালারটা সিলেক্ট কর।
লঞ্চ করবো? না, লঞ্চ করতে হবে না, চেক চেক চ্যালেঞ্জ কর। হ্যাঁ, ক্লিক করেছিস? না, ক্লিক করবো। হুম, এটা মাই ট্রেল হেড প্লেগ্রাউন্ড 1 এ ও করতে বলছে। ঠিক আছে, এটাকে চেঞ্জ করার একবার চেঞ্জ করে নিজের অর্গটায় যা, নিজের অর্গটাকে সিলেক্ট কর। হ্যাঁ, হুম। এবার এখানে ইয়ে কর। We cannot find the manage job applications permission set grants and read access and edit access to all job application fields. এটা কি আরো কি ফিল্ডস আছে এখানে, মানে বানাতে হবে নাকি? ওখানে ফিল্ড যদি দেওয়া থাকে তাহলে সেগুলো বানাতে হবে। কি কি ফিল্ড বলেছে? এখানে তো কিছু বলেনি, এইখানে কিছু বলেনি। এই তো এখানেই থাকবে, 1 মিনিট। হুম এপিআই নেমটা সেম আছে। হুম 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 কপি ম্যানেজ করে, জব। কপি করে একবার এইটা। পারমিশন সেটে যা, পারমিশন সেটের ডিটেলসটাই যা। এটা তো ভেতরে ঢুকেছিস। এক মিনিট, এডিট প্রপার্টিসে যা। আচ্ছা, এপিআই নেম, হ্যাঁ একবার সার্চ করে এটাকে পেস্ট কর। ঠিক আছে। আচ্ছা, ইউজার লাইসেন্স কিছু সিলেক্ট করিস নি? না না না। সেলসফোর্স লাইসেন্স সিলেক্ট কর। এডিট। এডিট করবো কি করে? সেটা দেখে নেওয়া যাবে, সেরকম দরকার হলে এটাকে ক্লোন করেও করে নেওয়া যায়, কিন্তু আমার মনে হচ্ছে আরো ফিল্ডস মনে হয় ছিল না, এখানে কি আমার সেলসফোর্স লাইসেন্স সিলেক্ট করা নেই সেই জন্য। আচ্ছা, এটা এডিট করবো কি করে বলো তো? দেখছি, নিচে একবার। পারমিশন, আচ্ছা ব্যাক করলে হবে কি? না, ব্যাক করলে হবে না। না, এখানে ডিলিট আর ক্লোনের অপশন শুধু। আর একবার যা ট্রেল হেডটায়, ওই প্রথম থেকে দেখি এইখান থেকে। হ্যাঁ দাঁড়া 1 মিনিট। Hiring manager can update job application with the related candidate create a লাইসেন্স নান বলেছে, তাহলে ঠিক আছে, তাহলে লাইসেন্সের জন্য নয়। অনিরুদ্ধ হয়েছে নাকি? এসআর। ক্যান্ডিডেট, হ্যাঁ তারপর দেখি নিচে একবার স্ক্রল কর নিচে, হুম। এই অবধি তো। এটা হ্যাঁ, খুব বেসিক কিছু একটা জায়গায় একটা কিছু মিসিং হচ্ছে। এটা একবার ওই অংশিতা বা ইয়ের সাথে বসে দেখে নিস, এটা জাস্ট ঠিক একটু আছে। করতে হবে।
সেরকম দরকার হলে যেটা করবি, এটাকে আরেকবার ক্লোন করবি, করে নিয়ে আর নতুন করে করবো। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশন অবজেক্টটা এর আগে কোনো ট্রেল হেডে করা মানে ক্রিয়েট করেছিস? না না না, জব অ্যাপ্লিকেশন এটাতেই করেছি। তো তার মানে জব অ্যাপ্লিকেশন তো প্র্যাকটিক্যালি তুই এখানে ক্রিয়েট করিসনি, তার মানে এটা প্রিভিয়াস কোনো ইয়েরও এক্সটেনশন হতে পারে। এটা উপরে যা দেখি, স্ক্রল কর। ডেটা সিকিউরিটিতে যা। এটা হুম কন্ট্রোল অ্যাক্সেস টু অবজেক্টস এখানেই হওয়া উচিত। এখানে কিছু একটা ফিল্ডের কিছু, কেন অল ফিল্ডস বলছে কি, আরো ফিল্ডস দিতে হবে কি, মানে এখানে কিছু এগুলো কি পরে করতে হবে? হ্যাঁ, মানে এর মধ্যে যদি থেকে থাকে তাহলে করতে হবে। কেন আমি তো শুধু এই ইয়েটা এইটুকুনি পরে করেছি জিনিসটা, না, এখানে যাবে। এটা ওপরে যা, একবার স্ক্রল কর ওপরে। এর তো কিছু একটা অ্যাসাইনমেন্ট ছিল। হ্যাঁ এখানে এই যে এটা, এটা যা ছিল ওটা করেছি। সেটা কোথা থেকে করেছি, মানে এখান সেটা থেকে এই অর্গেই করেছিস এই তো? গর্গেই করেছি। হ্যাঁ, তাহলে প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে, একবার ওর সাথে বসে দেখে নিস, তা নাহলে আমি ঠিক পরে আছে, নেবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আর কিছু এটা না না না, আর কিছু basically নেই। তুই কাজ যা করেছিস সেটা ঠিকঠাকই করেছিস এমনিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বাকি সব হয়ে গেছে। বাকি সব হয়ে গেছে। হ্যাঁ এক মিনিট। ঠিক আছে, তাহলে আজকে ডেটা লোডিং এর পার্টটা দেখিয়ে দিই। হুম, এমনিতেও আজকে ইয়ে হয়ে গেছে, তো ডেটা লোডিংটা দেখিয়ে আমি নেক্সট ডে তাহলে ওই কি বলে ফ্লো এর পার্টটায় ফ্লোতে ঢুকবো। ঠিক আছে। ঠিক আছে। হুম, স্টপ করছি আমি সেটাই। ঠিক আছে। হুম। আচ্ছা, ডেটা লোডিং বস্তুটা কি? এই ট্রেল হেডটা দেখে করলেই হবে। এটা অলরেডি শেয়ারও আছে ওর মধ্যে, আমার যতদূর মনে পড়ছে। তো হ্যাঁ একটা হচ্ছে ঠিক ডেটা ইম্পোর্ট উইজার্ড, যেটা আমি এর আগে একদিন দেখিয়েছিলাম। সেটা কি? আমি এরকম একটা অর্গের মধ্যেই ডেটা ইম্পোর্ট উইজার্ড পেতে পারি। সো প্রাইমারি থিং হচ্ছে, হোয়াট ইজ ডেটা লোডিং? ডেটা লোডিং হচ্ছে যে আমার কোনো একটা জায়গায় একটা এক্সিস্টিং অ্যাপ্লিকেশন, তার সোর্স আমি মানে সোর্স ডেটা কোথাও থেকে তুলে আনলাম, বা আমার এক্সিস্টিং এক্সেল এ ডেটা আছে সিএসভি ফাইল বলছিল একদম। সেটাকে আমি আপলোড করব হচ্ছে সেলসফোর্সে। তো হুম এক্সেল যদি থাকে তাহলে সেটাকে সিএসভি তে কনভার্ট করে নিতে হবে। হুম হুম। আর আমরা যখন করব তখন ওটা সিএসভি হিসেবেই জিনিসটা কাজ করবে। আচ্ছা। ঠিক আছে, হুম হুম। তো সিএসভি ছাড়া কাজ করবে না। তো আমরা ইন্টারনালি যদি 50,000-এর মতো রেকর্ড হয় তাহলে আমি ডেটা ইম্পোর্ট উইজার্ড দিয়ে করতে পারি। ঠিক আছে, আচ্ছা। আমি কি করতে পারি এখানে, লঞ্চ উইজার্ড করে এখান থেকে আমাকে প্রাইমারিলি ইয়ে সিলেক্ট করতে হবে, ফিল্ড সিলেক্ট করতে হবে। এবার আমি কি করব, অ্যাড নিউ রেকর্ড না আপডেট এক্সিস্টিং? অ্যাড নিউ অ্যাড নিউ রেকর্ড রেকর্ড। করি, তাহলে আমাকে এখানে ঠিক হুম করতে হবে ম্যাচ কন্ট্যাক্ট, কি দিয়ে আমি কন্ট্যাক্ট ম্যাচ করাবো সেটা আমায় হুম আইডেন্টিফাই করতে হবে। আর ম্যাচ অ্যাকাউন্ট কি দিয়ে করব সেটাও, এবার অ্যাকাউন্টের লুকআপ আমি অ্যাকাউন্ট নেম দিয়ে করব না salesforce.com আইডি দিয়ে করব। আমার যদি এক্সিস্টিং আইডি থেকে থাকে তাহলে সেখান থেকে করা যায়। হুম। আর সেটা যদি আমি না করি, আমি ডাইরেক্টলি ধর আপলোড করুন। সিএসভি নিয়ে যদি নেক্সট করি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ও এখানে এসে আমাকে ম্যাপিং করতে বলবে, এটা আচ্ছা। অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টের মধ্যে কোন কোনগুলো আমি ম্যাপ করছি। এবার আমি যদি সিএসভি টা খুলি তাহলে দেখতে পাবি
এখানে এফ নেম এল নেম বাকি এগুলো ডাইরেক্ট দেওয়া আছে, ঠিক আছে। দেখ এই অ্যাকাউন্ট কোডটা প্র্যাকটিক্যালি কিসের সাথে সিলেক্ট করতে হবে সেটা এখানে ও বলছে যে আমি বুঝতে পারছি না, তার কারণ আমার দুটো জায়গায় অ্যাকাউন্ট কোড আছে, ঠিক আছে। দুটো জায়গায় মানে? দুটো জায়গায় মানে হচ্ছে আমার অ্যাকাউন্টের মধ্যেও অ্যাকাউন্ট কোড আছে, কন্ট্যাক্টের আচ্ছা মধ্যে, আচ্ছা আচ্ছা, দুটোতে কোন ইয়েটার সাথে? আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। এবার এইটা আমার এফ নেম যেটা হেডার, সেটা আমার এখানে ম্যাপ নেই, আচ্ছা, ঠিক ম্যাপ আছে, করতে হবে। ম্যাপ করতে হবে। আমি যদি এখানে স্পেসিফিক্যালি ম্যাপগুলো করি, তাহলে এখানে আমি ধর এটাকে কন্ট্যাক্টে ম্যাপ করলাম। এখানে ম্যাপ করার ক্ষেত্রে আমি বলবো কন্ট্যাক্ট ফার্স্ট নেম, এফ নেমের সাথে ভুল এটা করে ভুল করলে উপরেরটা। কন্ট্যাক্টের মোবাইল বলে কিছু একটা থাকবে, বা ফোন, ফোন। ওই যে মোবাইল মোবাইল। আমি ম্যাপ করলাম। এখানে আমি কি করব, কন্ট্যাক্টের ফার্স্ট নেম ম্যাপ করলাম, কন্ট্যাক্টের লাস্ট নেম ম্যাপ করলাম, ফাইন। আমার এগুলো ম্যাপ হয়ে গেল। ম্যাপ মানে এই ডেটাগুলো এখানে যাবে। এবার আমি যদি নেক্সট করি তাহলে ডেটাটা আপলোড হয়ে যাবে। পুরো সবগুলো ব্যাপ না করলে ইয়ে করতে থাকবে না নাকি আপলোড? সেই ফিল্ডগুলো আপলোড হবে না। আচ্ছা। সেই ফিল্ডগুলো এখানে ম্যাপ যদি আমার না থাকে তাহলে হুম, সেই ফিল্ডগুলো আপলোড হবে না, ফাঁকা থেকে যাবে। ফাঁকা থাকবে, ঠিক আছে। হুম, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখানে আমাদের কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমি যদি এখানে একটা ম্যাপ দেখি, এখানে দেখবি অ্যাড্রেস বলে আমি কোনো ফিল্ড দেখতে পাই না, কিন্তু আমি যদি অ্যাকাউন্ট বা কন্ট্যাক্টে যাই সেখানে কিন্তু আমি অ্যাড্রেস দেখতে পাই, ঠিক আছে। হুম, এগুলো হচ্ছে কম্পোজিট ফিল্ড, মানে মাল্টিপল ফিল্ডকে একসঙ্গে অ্যাসোসিয়েট করা আছে, ঠিক আছে। তাহলে আমার কি সেই মাল্টিপল ফিল্ড গুলো কি, যদি বিলিং অ্যাড্রেস হয় তাহলে দেখবি বিলিং স্ট্রিট, সিটি, বিলিং জিপ কোড, স্টেট, কান্ট্রি, এরকম এমনি ভাবে অ্যাড্রেস একটা। আমাকে এই প্রত্যেকটাকে কিন্তু ব্রেক করে করেই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা। ফার্স্ট নেম, লাস্ট নেম, স্যালিউটেশন, এগুলোও কিন্তু আলাদা আলাদা করে দিতে হবে, আমি শুধু নেম লিখে দিলে হবে না, হুম, ঠিক আছে, এটা মাথায় রাখবি। আর একটা হচ্ছে অ্যাকাউন্টের পেরেন্ট অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের পেরেন্ট অ্যাকাউন্ট মানে কি, সেটা হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্টের একটা লুক আপ। তার মানে হ্যাঁ হ্যাঁ, আইডিয়ালি, সেলফ লুকআপ। হ্যাঁ, যদি আমাকে এটা করতে হয় তাহলে আমায় আইডিয়ালি কি করতে হবে, হয় আমাকে সেই অ্যাকাউন্টের করেসপন্ডিং আইডি গুলো বের করে এনে সিএসভি তে ফেলতে হবে। এইখানে সিএসভি তে একটা ফেলতে হবে পেরেন্ট অ্যাকাউন্ট, তার মধ্যে সেলস ফোর্সের অ্যাকাউন্ট আইডি গুলো পুট করতে হবে, হুম, সেই অ্যাকাউন্ট আইডি গুলোই আমার ওখানে ম্যাপ হবে, হুম, ঠিক আছে। যদি আমি কন্ট্যাক্টের মধ্যে অ্যাকাউন্টকে ম্যাপ করতে চাই তাহলে এখানে অ্যাকাউন্ট আইডি বলে একটা ফিল্ড থাকবে, সেই অ্যাকাউন্ট আইডি গুলো আমায় ম্যাপ করতে হবে। হুম, হুম, আইডি গুলো কি করে ম্যাপ করব, তার মানে আইডি গুলোকে আমায় এক্সট্রাক্ট করতে হবে আগে, ফাইন। হুম, এক্সট্রাক্ট করে তবে আমি সেটাকে ম্যাপ করতে পারবো। আমি এক্সট্রাক্ট কিভাবে করতে পারি, আমি এই বস্তুটাকে বলা হয় ডেটা লোডার। ডেটা হুম। লোডারে যখন প্রাইমারিলি আসবি, এখানে যে কোনোটায় ক্লিক করলে ডেটা লোডারটাকে ইনস্টল করতে হয়। তো ইনস্টল দ্যাট ইন ইয়োর সিস্টেম, বা ওয়ার্কবেঞ্চ, খুললো কোথা থেকে এটা? সেম থিং ক্যান বি ইউটিলাইজড ইন ওয়ার্কবেঞ্চ। আচ্ছা, ওয়ার্ক পেজ থেকে। workbench.developerforce.com, ঠিক আছে। এখানেও আমাকে দেখতে হবে আমি কোথায় লগ ইন করছি, প্রোডাকশন না স্যান্ডবক্স। এখন স্যান্ডবক্সের কনসেপ্ট তোর কাছে নেই, তুই স্যান্ডবক্স দেখিসনি, কিন্তু অরিজিনালি যখন কোনো অর্গে গিয়ে কাজ করবি, মানে কাস্টমারের প্রজেক্টে, তখন কিন্তু প্রোডাকশন মানে হচ্ছে ডেভেলপমেন্টেই কাজ করতে হবে। যেটা লাইভ। হুম, হুম, প্রোডাকশন বাদ দিয়ে বাকি সবই হচ্ছে স্যান্ডবক্স। হুম, হুম, কোন এপিআই ভার্সন ইউজ করবি সেটা তোকে এখান থেকে চুজ করতে হবে, এটাকে এগ্রি করতে হবে, দেন লগ ইন উইথ সেলসফোর্স। তোর এক্সিস্টিং লগ ইন যদি থেকে থাকে তাহলে ও অটোমেটিক্যালি নিয়ে নেবে, এই যে অটোমেটিক্যালি নিয়ে নিল, হ্যাঁ, ঠিক আছে। যদি না থাকে তাহলে ও এখান থেকে তোকে লগ ইনের স্ক্রিনে রিডাইরেক্ট করে দেবে, ঠিক আছে। গেল। এখানে আমি প্রাইমারিলি কি করতে পারি, এখানে আমি প্রাইমারিলি এসওকিউএল কোয়েরি করতে পারি। হুম, এসওকিউএল কোয়েরি মানে হচ্ছে যেরকম ভাবে এসকিউএল কোয়েরি করা হয়, হুম, হুম, অনেকটা সিমিলার বাট নট এক্স্যাক্টলি, ঠিক আছে।
আমি এখান থেকে অবজেক্ট সিলেক্ট করতে পারি, সেই অবজেক্টের মধ্যে আমি ফিল্ড গুলোকে সিলেক্ট করতে পারি। অ্যাকাউন্ট নম্বর ফ্রম অ্যাকাউন্ট, হ্যাঁ। কাউন্টটাকে আমি এটার সঙ্গে সিলেক্ট করতে পারবো না। এখানে চেক করলে দেখবি এই ল্যাট, লং, হাবি জাবি এগুলো সব কিন্তু ব্রেক হয়ে আসছে। তার মানে অ্যাড্রেস কিন্তু এখানে ব্রেক হয়ে আসে, অ্যাড্রেস কিন্তু এখানে ইয়ে হয়ে আসে না, কি বলে মানে ওই কালেক্টিভ। সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু আসে না। আচ্ছা। ঠিক আছে, বোঝা গেল? হুম 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 তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার কমা নেম আমি চাইলে এরকম ভাবে টাইপও করতে পারি। হুম অ্যাট রিস্ক অব্দি আমি রাখবো, বাকি আমি হাটিয়ে দেবো। এই এতগুলো ফিল্ড নিয়ে এখন হ্যান্ডেল করতে পারছি না। ফ্রম অ্যাকাউন্ট এবার আমি কিভাবে এটাকে ভিউ করতে পারি? একটা হতে পারে লিস্ট, একটা হতে পারে ম্যাট্রিক্স, একটা হতে পারে বাল্ক সিএসভি। বাল্ক সিএসভি মানে তখন আমি কিন্তু সেটাকে ডাউনলোড করতে পারবো। আমি যদি হুম নর্মাল লিস্ট করে কোয়েরি করি, তাহলে আমার এখানে লিস্ট হিসেবে কি কি আছে সেগুলো আসছে। হুম হুম এখানে আমি আর কি কি ইউজ করতে পারি? ওয়্যার ক্লজ ইউজ করতে পারি। হুম ওয়্যার ক্লজ আমি এখানে হাতে লিখেও করতে পারি, অথবা ফিল্টার রেজাল্টের থেকে গিয়েও করতে পারি। ধরে নে আমি এখানে পুট করলাম অ্যাট রিস্ক, ঠিক আছে? যেহেতু এখানে আমার এই এক গাদা সিলেক্ট করা আছে, সেই জন্য এগুলো আবার সব একসঙ্গে এসে যাচ্ছে। তো আমি এখান থেকে যদি কিছু সিলেক্ট না করি, যা, এক মিনিট, সিলেক্ট আইডি নেম ফ্রম অ্যাকাউন্ট। আমি এরকম কোয়েরি লিখতে পারি, কোয়েরি লিখলে ও এখান থেকে দিয়ে দেবে। অ্যাট রিস্কের আর কি কি ছিল? আচ্ছা, এখানে সব ফলস আছে। এক মিনিট, ডেটাটাকে একটু সেট করে নি। আর এখানে কিন্তু পুরোটা এপিআই নেম দিয়ে হচ্ছে। হ্যাঁ। দুটো গোটা কত ট্রু আছে অ্যাট রিস্কে, ঠিক আছে? এবার আইডি কমা নেম কমা এইটা দিয়ে যদি আমি বলি where equals to true, তাহলে একমাত্র ট্রু গুলোই আমায় দেখাবে। বোঝা গেল? হুম
আচ্ছা দাদা, এই যে ওয়ার্কবেঞ্চটা, এটা কি একটা থার্ড পার্টি নাকি মানে আলাদা করে করতে হবে নাকি? ওয়ার্কবেঞ্চ, হ্যাঁ এটা সেপারেট, ইট ইজ নট সেলসফোর্স ডিরেক্টলি। এটা মানে সেলসফোর্স এখন বোধহয় অ্যাকোয়ারও করে নিয়েছে, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো ইনিশিয়ালি আলাদাভাবেই ডেভেলপ হয়েছিল, যেমন এটাও একসময় সেলসফোর্সই এখনো করে, সেলসফোর্স ডেটা লোডারটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো এখানে আমরা কি করতে পারি, আমি এই কোয়েরিটাকে আপাতত রাখি। এখানে আমি কি করতে পারি, এই যে অ্যাট্রিবিউটস দিয়েছি আমি এখানে, কিন্তু এই জায়গা থেকেও এটাকে ট্রু ফলস এইগুলো এখান থেকে পুট করে দিতে পারি। সেখানে আমার কি হচ্ছে, আলটিমেটলি কোয়েরিটা এখান থেকেই ফর্ম হয়ে যাচ্ছে। তার মানে আমি এখানে সর্ট করতে পারি, সর্টিং করতে পারি, ঠিক আছে। আমি এখান থেকে ওয়্যার ক্লজও পুট করতে পারি। এগুলো পুট করে ম্যাক্সিমাম নাম্বার অফ রেকর্ডস, মানে আমি 1000 রেকর্ডস চাইছি বা 5 রেকর্ডস চাইছি, এরকম মানে লিমিট করে দিই। লিমিট করে দিলাম। তো এইগুলো আমি কিন্তু এখান থেকে পুট করতে পারি, আই ক্যান ডু দ্যাট। মানে ওখানে যেরকম করবো সেরকম কোয়ারি গুলো আমার নিচে লেখা হয়ে যাবে, তাই তো? কারেক্ট, কারেক্ট। আমি যেরকম এখানে চেঞ্জ করে যাচ্ছি সেরকম ইয়ে হচ্ছে। যদি আমার মাল্টিপল সিলেক্ট করতে হয় তাহলে আমি কন্ট্রোল টিপে সিলেক্ট করব। কন্ট্রোল টিপে যখন সিলেক্ট করছি আমার মাল্টিপল এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। আর আমি এখানে চাইলে নিজের মতো করে নিজেও লিখে কোয়েরি এক্সিকিউট কোয়ারি করতে পারি, করতে হবে। ঠিক আছে। সেরকমই আমি এখানে কি করতে পারি, এগ্রিগেট ফাংশন কাউন্ট, ঠিক আছে। কাউন্ট, তারপর ম্যাক থেকে ওগুলো বানাতে হবে। হ্যাঁ, এগুলো সব ইউজ করা যায়, এটা নিজেরা পরপর বাকিগুলো দেখে নিও। ফ্রম অ্যাকাউন্ট গ্রুপ বাই অ্যাকাউন্ট সোর্স। না, এখানে আমার ফিক্সটা জুড়ে গিয়ে অতিরিক্ত টাইপ করতে হয়। সিনট্যাক্স ঠিক আছে কিনা দেখি। আর ভাইদের কিছু না, দিতে হবে কাউন্টের পরে আইডিটা পাস করতে হবে। না, কাউন্ট নর্মালি ইউজ করা যায় যদি আমি কিছু গ্রুপ না দিই। আমি যদি গ্রুপ বাই দিই তাহলে আমাকে কোনো একটা ফিল্ড লাগবে যেটাকে আমি কাউন্ট করব, যেটা রেসপেক্টেড ওটা count। হ্যাঁ, যেটা রেসপেক্টেও আসবে। তো দেখা যাচ্ছে এখানে আমার 22টা আছে আর এখানে 4টে আছে, দুটো গ্রুপ করে। তো দিস ইজ গ্রুপ বাই। তো এসকিউএল নিজেরা দেখো, নর্মাল এসকিউএল এ যা যা হয় তার 70% কাজ এখানে করা সম্ভব, বাকি করা সম্ভব নয়। মানে আমি এখানে জয়েন্ট কোয়েরি লিখতে পারি না, ঠিক আছে, জয়েনিং ওরকম ভাবে হয় না। আমি ওই রিলেটেড কোয়েরি করতে পারি। রিলেটেড কোয়েরি কিরকম, এখানে আমি যদি অ্যাকাউন্ট না করে কন্ট্যাক্ট সিলেক্ট করি, কন্ট্যাক্ট, এখানে আমার এখানে এই অ্যাকাউন্ট আছে, সেটা অ্যাকাউন্ট কোড, তার এই অ্যাকাউন্ট আইডি, আইডিটা হচ্ছে অ্যাকচুয়ালি রিলেশন। এটা অন্য জায়গায় কাস্টম হলে কি হয় সেটা দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট ডট নেম, পেরেন্ট রিলেশন ডিসেবলড ইন ওয়ার্কবেঞ্চ। আচ্ছা, এটা এখানে করতে পারবো না, এটা ইয়েতে করতে পারি আমরা, রিলেশনশিপ কোয়েরি। অরিজিনাল সেলসফোর্স। হ্যাঁ, সেলসফোর্স আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে করা যায়। এক মিনিট, চার্জারটা লাগাতে হবে। সেলসফোর্সে আমার এখানে
ডেভেলপার কনসোল আছে। হুম। এই ডেভেলপার কনসোলে আমি পরে আরো জিনিসপত্র দেখিয়ে দেবো, সেগুলো আপাতত নয়। এখানে দেখো কোয়েরি এডিটর বলে একটা বস্তু হয়। কোয়েরি এডিটর থেকে উই ক্যান এক্সিকিউট রিলেশনাল কোয়েরি। ঠিক আছে, এখানে আমি মানে যদি এটা কি অর্গ থেকে আসছে, তাই তো? মানে এটা অর্গ থেকে কানেক্টিভিটি নেবে নাকি? অ্যাবসলিউটলি যে অর্গে আমি কারেন্টলি আছি সেটাই। আমার এই কন্ট্যাক্ট গুলো আছে, নিউ লিড, তার করেসপন্ডিং অ্যাকাউন্ট নেম গুলো দেওয়া আছে। কয়েকটা আছে সেগুলোতে আমার অ্যাকাউন্ট নেম নেই, নাল অ্যাকাউন্ট। আবার এই যে এডিটের যে এই বস্তুটা, এখান থেকে কিন্তু আবার চেঞ্জও করা যায়। ডবল ক্লিক করে সঞ্জিত এডিট করে সে এন্টার মেরে দিলে সে হয়ে যাবে। না, সেটা আবার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে রিলেশনাল কোয়েরিতে। আচ্ছা দেখছি, না রিলেশনাল পার্টটাকে বাদ দিই। ও নেমটাকে বোধহয় চেঞ্জ করতে দেবে না। নেম দেবে না, অন্য জিনিসগুলোকে করতে দেয়। ধরো কন্ট্যাক্টের অন্য কোন একটা ফিল্ড দেখি আমরা। কাস্টম ফিল্ড বানালে নাকি যেগুলো? না না, ওই নেম ফিল্ডটাকে ইটসেলফ ও এখানে ইয়ে করতে দিচ্ছে না, অন্য কিছু একটা দিই। হোপফুলি ইমেলটা করতে দেবে। কেন করছে, কেন করছে? টেস্ট ডট এসএফডিসি তার মানে দাদা এইটা যে দিল না, এটাও তার মানে অ্যাক্সেসিবিলিটি কোথা থেকে করা রয়েছে বলে এটা হতে তারই পারে জন্য। নাকি? এবার একটা মজার জিনিস দেখো, যখন তুমি এইগুলো চেঞ্জ করবে, আমি যেখানে যেখানে চেঞ্জ করছি সিন 1, দেখো সেগুলোর উপরে কিন্তু একটা রেড আলাদা করে দেখাচ্ছে। এখানে একটা ওয়ে আছে, এখানে বেশ কিছু জিনিসপত্র আছে। রিফ্রেশ গ্রিড করলে নতুন ডেটা আসবে, এটা তো তুমি এখন ক্রিয়েট করে রেখেছিলে। 10 মিনিটের মধ্যে অন্য কোনো রেকর্ড ক্রিয়েট হয়েছে কিনা তুমি জানবে কি করে? এটা তোমায় জানতে হবে। ডিলিট রোজ, তুমি রো সিলেক্ট করে এখান থেকে ডিলিটও করতে পারো রেকর্ড। সো মানে প্রচন্ড সাবধানে এখানে কিন্তু ইয়ে করবে, কাজ করবে। এই এই জায়গাটা কি বললে একবার বুঝালো না, কথাটা কেটে গেল। রো লাল ডিলিট হচ্ছে করা যায়, এখান থেকে রো ডিলিট এটা কি ডাইরেক্ট ডেটাবেস থেকে ডিলিট হয়ে যাচ্ছে? একদম অবজেক্ট থেকে ডিলিট হয়ে যাবে, অর্গের অবজেক্ট থেকে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সেভ রোজ যদি আমি করি, এখানে কিছু চেঞ্জ করে আমি যদি সেভ রোজ করি, দেখবে লাল দাগগুলো চলে গেল। তার মানে আমার এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি রিফ্রেশ গ্রিডও যদি করি আবার, তাহলে কিন্তু আমার এই ডেটাগুলো চলে আসবে, চেঞ্জ ডেটাটা দেখাবে। কারেক্ট। ইনসার্ট রো আমি করতে পারি, দেখো আমার একটা রো ইনসার্ট হয়ে গেছে। এখানে আমার এই নেম আর এইটা চেঞ্জ করতে দেবে না, ইমেল আইডি যদি আমি দিই ও অটোমেটিক নিয়ে নেবে। তার মানে এখান থেকেও কিন্তু আমি বেশ কিছু ডেটা রিলেটেড কাজ করতে পারি। আর এখানে আমি রিলেশনাল কোয়েরি করতে পারি। ঠিক আছে, রিলেশনাল কোয়েরি মানে কি, যে অবজেক্টের লুকআপ আমার কাছে রয়েছে, এই লুকআপের থ্রু দিয়ে আমি তার ফিল্ড গুলোকে আনতে পারি। এটা স্ট্যান্ডার্ড যেহেতু, সেহেতু এটা অ্যাকাউন্ট ডট হলো। এটা যদি কাস্টম হতো, একটা কাস্টম ফিল্ড, তাহলে এটা অ্যাকাউন্ট, মানে ফিল্ডটার নাম যদি অ্যাকাউন্ট আন্ডারস্কোর সি হতো, তাহলে রিলেশনশিপে আমার ফিল্ডের মানে ফিল্ডটা আসবে অ্যাকাউন্ট আন্ডারস্কোর আর ডট। এখানে আমার কি ছিল, আর বলতে রিলেশন বলতে, তাই তো? হ্যাঁ, ওটাকে রিলেটেড তখনও নিয়ে নেবে। আমার এখানে স্ট্যান্ডার্ড এপিআই নেম কি, অ্যাকাউন্ট আইডি, ফিল্ডটার নাম হচ্ছে অ্যাকাউন্ট অবজেক্টের আইডি। আইডি, এটা হচ্ছে আমার ফিল্ড নেম। ঠিক আছে, ও অ্যাকাউন্ট আইডি দেখাচ্ছে। এটা রিলেশনশিপ যখন হবে, স্ট্যান্ডার্ড ফিল্ডের ক্ষেত্রে মাথায় রাখবে রিলেশনশিপ নেমটা এখানে থাকবে না, মানে রিলেশনশিপে ওই আইডি কথাটা থাকবে না, দিয়ে ডট দিয়ে তার করেসপন্ডিং ফিল্ডটা থাকবে। এটা স্ট্যান্ডার্ড অবজেক্ট। এটা স্ট্যান্ডার্ড।
আর একটা জিনিস, এই রিলেশনশিপ নেমটা তুমি জানবে কি করে? তার পদ্ধতি হচ্ছে, এখানে আমি গেলাম অ্যাকাউন্ট, ঠিক আছে, লুক আপ টু অ্যাকাউন্ট, এখানে একটা নেম আছে দেখবে, ওই রিলেটেড টু অ্যাকাউন্ট, হ্যাঁ, চাইল্ড রিলেশনশিপ নেম, নিউ এসিসি কন্ট্যাক্টস, যখন আমি ইয়েতে দেখতে যাব, ঠিক আছে, হ্যাঁ, আর এটার নামটা হচ্ছে ইটসেলফ, যে ফিল্ডটা, সেই ফিল্ডের থেকে এটা আসবে, রিলেটেড টু অ্যাকাউন্ট। হুম, অবজেক্ট নেমটাই তো মনে হচ্ছে নাকি? না, রিলেশনশিপ নেম ইজ এ সেপারেট থিং, হুম, ঠিক আছে, রিলেশনশিপ নেম দিয়েই তোমাকে ওটাকে আইডেন্টিফাই করতে হবে। রিলেশনশিপ নেমটা যদি তোমার এটা এটা অন্য কিছুর, অন্য কোনো ফিল্ডের জন্য আমি দেখছি, অ্যাকাউন্ট আইডিটা নর্মাল অ্যাকাউন্ট আইডি নয়, এটা কাস্টম অবজেক্ট, হুম, উপরে হ্যাঁ এটা কাস্টমার আর ইউজ করতে হবে। ফর দিস ওয়ান ইউ হ্যাভ টু ইউজ আন্ডারস্কোর আর। স্টকের জন্য। চাইল্ড রিলেশনশিপ নেম, নিউ এসিসি কন্ট্যাক্টস, এই নামটা তোমায় ইউজ করতে হবে। তোমাকে আমি যে ফিল্ডটা নিয়ে আমরা এতক্ষণ কাজ করছিলাম সেটা হচ্ছে এইটা, ওটা নয়, দিস ওয়ান, অ্যাকাউন্ট নেম আসছিল। হুম, ঠিক আছে, হুম, এটা হচ্ছে এই এটা স্ট্যান্ডার্ড ফিল্ড, যেহেতু এটার ফিল্ড নেম যেটা আছে সেটাই হবে তোমার রিলেশনশিপ নেম। আচ্ছা, আদারওয়াইজ তোমাকে ওই ফিল্ডের রিলেশনশিপ নেমটাকে দিয়ে কাজটা করতে হবে। হুম, দিস ওয়ান, চাইল্ড রিলেশনশিপ নেম আন্ডারস্কোর আন্ডারস্কোর আর। হুম, মানে নিউ এসিসি কন্ট্যাক্ট আন্ডারস্কোর আর এই ক্ষেত্রে। হ্যাঁ, এটাকে আনতে গেলে ঠিক আছে, দিস ওয়ান নিডস টু বি ইউটিলাইজড। ঠিক আছে। এইটার ওপর বেস করেই তুমি ওটাকে ওই কাজটা করতে পারবে। কোয়ারিটা হুম, রিলেশনটা চালাতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা হুম, এখানে কি করতে পারি, এই কোয়েরি করে এই ডিটেলস গুলোকে তুলতে পারি। এবার আমি যদি ওখান থেকেই দেখি, ফ্রম কন্ট্যাক্ট কোয়েরি করলাম, আমার কাছে এই ডিটেলস গুলো এলো। যদি এটা আমার ডাউনলোড করতে হয়, হোয়াট টু ডু? সিএসবি তে CSV কোয়েরি, এই দেখো এসে গেছে তোমার কাছে। পাশে এইটার ডাউনলোড উপর ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে, এটার উপর ক্লিক করলে ডাউনলোড হবে না। এটার উপর ক্লিক করলে কিন্তু, আচ্ছা এখানে হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে হয় না, এটার উপর ক্লিক করলে ডাউনলোড হবে হুম, প্রাইমারিলি। ব্যাড জবের ডিটেলস দিয়ে দেয় অনেক সময়, হ্যাঁ তাই দিয়েছে, এই দেখো হুম, হুম, সেকেন্ড যেটা দিয়েছে, ও তোমাকে কোয়েরিটা পেরে দিয়ে তুলে দিয়েছি। ডেটাটা ডাউনলোড করেনি। ডেটাটা ডাউনলোড করেছে কোথায়? আগেরটায়, বাল্ক কোয়েরি, এই দেখো, হুম, ঠিক আছে। হুম, সিএসভি ফাইল মানে হচ্ছে সিম্পলি কমা সেপারেটেড ফাইল। কমা সেপারেটেড ফাইল মানে, কমা সেপারেটেড ফাইল মানে হচ্ছে আমি যে ফাইলটা নিচ্ছি তার মধ্যে আমার ডিলিমিট করা আছে, মানে যেটা দিয়ে সেগ্রিগেট করা আছে সেটা হচ্ছে কমা। কমা। তো এক্সেল থেকে তুমি যদি তোমার ডেটা এক্সেলে দেওয়া হয়, তোমায় যদি আপলোড করতে হয়, ইউ হ্যাভ টু কনভার্ট দ্যাট ইনটু সিএসভি, হুম, মাইন্ড ইট। আর তোমরা এক্সেলে মোটামুটি কিরকম কাজ করতে পারো? নন এক্সেল হতে যাই। এক্সেল মোটামুটি এক্সেল হ্যান্ডেল করতে শেখো, দিস ইজ টু টু ইম্পর্টেন্ট। আমাকে লাস্ট কলামে যেতে হবে এখান থেকে, কিবোর্ড থেকে, মানে মাউস ইউজ না করে। হাউ আই ক্যান ডু দ্যাট? কমান্ড বা কন্ট্রোল রাইট অ্যারো, ঠিক আছে, আচ্ছা, কন্ট্রোল লেফট অ্যারোতে গেলাম, তাহলে আবার এটা ব্যাক করলো। যদি পুরোটা সিলেক্ট করতে আমি কিভাবে করব?
কন্ট্রোল কন্ট্রোল শিফট, সেটাই। যদি নিচ পর্যন্ত যেতে হয় কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। এটা এইটুকু জায়গার জন্য বোঝা যাচ্ছে না। যদি এখানে 10,000 রেকর্ড থাকে আমার স্ক্রল করে নামতে হলে মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাকে যদি কন্ডিশন দেখতে হয় যে আমার একই সেম ভ্যালু মাল্টিপল জায়গায় আছে কিনা, হাউ আই ক্যান চেক? VLOOKUP এরকম টাইপের কিছু ছিল না? VLOOKUP অ্যাডভান্স এক্সেল। আর একটা শিটের মধ্যে ডেটা ম্যাপ করতে হবে সেম ভ্যালু আছে কিনা। এখানে আমি একটা কাজ করতে পারি, একটা ফর্মুলা লিখতে পারি, কাউন্ট ইফ। ঠিক আছে, কাউন্ট ইফে আমাকে প্রথমে রেঞ্জ দিতে হবে। রেঞ্জ হচ্ছে এখান থেকে লাস্ট পর্যন্ত যাওয়া মানে কমান্ড শিফট ডাউন অ্যারো, কমা, এবার আমার কোনটা আমি সিলেক্ট করব। এটা যদি আমি পুরোটা এরম ভাবে ড্র্যাগ না করে, এটা করার কিন্তু অন্য পদ্ধতি আছে। দেখো 3টে নাম্বার আছে যেটা কিন্তু সেম মাল্টিপল জায়গায় আছে। ঠিক আছে, এটা যদি আমাকে পুরোটা করতে হয় তাহলে আমি কি করব, একদম লাস্টে চলে যাব যেখানে আমার সবকটায় ভ্যালু আছে সেখানে মানে আমি কিন্তু মাউসে হাত দিচ্ছি না, কন্ট্রোল ডাউন অ্যারো, লাস্টে গেলাম, এই সেলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট আপার অ্যারো, পুরোটা সিলেক্ট হয়ে গেল। নাও কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি হচ্ছে আমার সেম ফর্মুলা প্রত্যেকটায় ইমপ্লিমেন্টেড হবে। ঠিক আছে, যদি আমাকে এখান থেকে ব্রেক করতে হয় তাহলে আমি কি করতে পারি, ইকুয়ালস টু লেফট, লেফটে আমাকে প্রথমে বলবে কোন টেক্সটটা, নিলাম একটা টেক্সট, নাম্বার অফ ক্যারেক্টার্স কতগুলো, আমি বললাম 3। বুঝতে পারছো কি হলো? 5 থেকে বের হয়ে গেল। সেরকমই এরকম লেফটের মতো রাইট হয়, মিডল হয়, মিডল নয় ওটা। ঠিক আছে, মিড, টেক্সট স্টার্টিং পয়েন্ট 3, তুলবো আমি 3টে ক্যারেক্টার। কি ওটা দেখি, বোঝা গেল? 3 স্টার্টিং পয়েন্ট 3, 1 2 3, এখানে কিন্তু 0 থেকে স্টার্ট হয় না, সেখান থেকে 3টে ক্যারেক্টার তুলেছি। এই ফর্মুলা গুলো কিন্তু এখানে লাগবে, এগুলো কিন্তু ইউটিলাইজ করতে হবে, মাথায় রেখো। ঠিক আছে, এবার আমি ডেটা লোডার দিয়ে আপলোডটা দেখাই। ডেটা লোডার রয়েছে এখানে আমার, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো আমি কিভাবে ইউজ করতে পারি, এটা সব মানে ওয়ার্কবেঞ্চের জন্য এটা সেম। ইনসার্ট, ইনসার্টের অর্থ হচ্ছে আমি ডেটা ইনসার্ট করছি। আপডেট করছি মানে আমার এক্সিস্টিং রেকর্ড আমি আপডেট করছি, তাই তো? তাহলে এখানে কিন্তু আমার সিএসভি তে আইডি ফিল্ডটা থাকাটা ম্যান্ডেটরি। বোঝা গেল? ডিলিট, আমি রেকর্ড ডিলিট করছি, আমার আইডি ফিল্ডটা থাকাটা ম্যান্ডেটরি। বোঝা গেল? এক্সপোর্ট, সিম্পল, তুমি ডেটা এক্সপোর্ট করছো, এখান থেকে এক্সপোর্ট ক্লিক করলে অবজেক্ট দিয়ে কোয়েরি যেরকম ভাবে আমি ওখানে লিখছিলাম সেরকম এখানেও কোয়েরি লিখে আমি ডেটা এক্সপোর্ট করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার এখন অবধি? কারণ অসুবিধা নেই। আপসার্ট জিনিসটা কি সেটা আমি এরপরে বোঝাচ্ছি। আপসার্ট হচ্ছে একটা পদ্ধতি যার থ্রু দিয়ে আমি ইনসার্ট এবং আপডেট দুটোই করতে পারি। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপসার্টের থ্রু দিয়ে আমি রিলেটেড রেকর্ড, মানে রিলেটেড রেকর্ডের ডেটা পুট করতে পারি। সেটা কিভাবে হয় সেটা দেখাচ্ছি। আমি ইনসার্টের জাস্ট একবার এটা দেখিয়ে নি। ধরে নাও কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আপলোড করছি, নেক্সট করলাম, কতগুলো রেকর্ড আছে তোমার সিএসভি তে বলে দিয়েছে, ব্যাচ সাইজ হাবি জাবি সব বলে দিয়েছে।
এখানে এসে তোমাকে কিন্তু এবার ম্যাপটা ম্যাপ করতে হবে। করতে হবে। তোমার এক্সিস্টিং ম্যাপ তুমি এখানে আগে থেকে ক্রিয়েট করে রাখতে পারো, সেটা কিভাবে পারো সেটা দেখে নেব আমরা পরে কোনো সময়। এখানে আমায় দেখে দেখে এগুলোকে ম্যাপ করতে হবে। মাথায় রাখবে ফিল্ড লেভেল যখন তুমি ওয়ার্ক বেঞ্চে কাজ করছো তখন কিন্তু ও অটোমেটিক ম্যাপ এটা করে নেবে যদি এটা তোমার এপিআই নেম হয়। ইফ আই পুট এপিআই নেম, ও অটোমেটিক্যালি এই ফিল্ড গুলোকে ম্যাপ করে নেবে। ঠিক আছে, যদি তুমি ইম্পোর্ট উইজার্ড ইউজ করো তাহলে ও লেভেল থ্রু লেভেল এটাকে ম্যাপ করবে। হ্যাঁ, আমি যদি এখানে দেখাচ্ছি, একটা এপিআই নেম চেঞ্জ করে দাও। আইডিয়ালি এখানে নেয়নি, মানে এটা আমাকে আর একবার লগ আউট করে এখানে লগ ইন করতে হবে, তাহলেও নেবে, কারণ আগে থেকে ডেটাটা নিয়ে বসে আছে। এনিওয়ে, অমর্ত্য গোস্বামী অ্যাকাউন্ট কোড আমাকে এখানে ড্র্যাগ করে এনে ফেলতে হবে, তাহলে আমার এটা ম্যাপ হবে। বুঝা গেল? তো এরম ভাবে আমি প্রত্যেকটাকে ম্যাপ করব, করে এখানে ওকে করে দিলে ও ইনসার্ট করে দেবে। সিম্পলি ওকে করে দিলে ইনসার্ট করে দেবে। ফাইন, নিজেরা করে দেখবে। এবার লেটস কাম টু আপসার্ট। ধরে নাও আমি কন্ট্যাক্ট আপলোড করছি, সেই কন্ট্যাক্ট গুলো কোনো অ্যাকাউন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড। হাউ ক্যান আই মেক শিওর কি এই কন্ট্যাক্ট গুলো ওই অ্যাকাউন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে? আপসার্ট যখনই আমি করব তখন আমার কাছ থেকেও একটা জিনিস চাইবে, সেটা হচ্ছে যে তুমি কিসের থ্রু দিয়ে ম্যাপ করতে চাও। আইডি। আইডি দিয়ে ম্যাপ করলে তো এটা কারেন্ট আইডি, আমি কি করে অ্যাকাউন্টের আইডির সঙ্গে ম্যাপ করাবো? আইদার তাহলে আমায় অ্যাকাউন্ট আইডিটাকে এক্সেলে পুট করে দিতে হবে এবং এখানে নর্মাল ম্যাপিং করতে হবে, আর আদারওয়াইজ আমাকে একটা এক্সটার্নাল আইডি ফিল্ড ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, সেই এক্সটার্নাল আইডি ফিল্ডটা ও এখানে এসে তোমাকে বলবে অমর্ত্য গোস্বামী নিউ অ্যাকাউন্ট, এই ফিল্ডটার জন্য তুমি কি এই ম্যাপিংটা করবে? অ্যাকাউন্টের জন্য তুমি কি এই ম্যাপিংটা করবে? দেখো, আমি ওখানে এক্সটার্নাল আইডি ক্রিয়েট করেছি, মানে আমি অ্যাকাউন্টে একটা ফিল্ড ক্রিয়েট করে রেখেছি অ্যাকাউন্ট কোড, এখানেও একটা অ্যাকাউন্ট কোড বলে ফিল্ড ক্রিয়েট করে রেখেছি কন্ট্যাক্টে। আর কন্ট্যাক্টে যে ফিল্ডটা আমি বানিয়েছি সেই অ্যাকাউন্ট কোডটা হচ্ছে আমার একটা এক্সটার্নাল আইডি ফিল্ড। আচ্ছা, ঠিক আছে, কন্ট্যাক্টের মধ্যে এই ফিল্ডটা হচ্ছে আমার এক্সটার্নাল আইডি ফিল্ড। এবার আমি যখন এখানে আপলোড করছি, আমি যখনই ওই সিলেক্ট করে দিলাম যে কোন কিটাকে দিয়ে আইডেন্টিফাই করবে, ও কিন্তু অটোমেটিক্যালি আমাকে অ্যাকাউন্টে, মানে যে কটা অ্যাকাউন্টে লুকআপ আছে ও কিন্তু আমায় দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যেগুলোকে আমি এখান থেকে ম্যাপ করাতে পারবো। রেকর্ড টাইপ আইডি আমি নর্মাল আইডি দিয়ে পুট করলাম। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল, রিপোর্টস টু, এগুলো আমি চাইলে এখান থেকে ম্যাপ করতে পারি। ঠিক আছে, আমি নট সিলেক্টেড রাখলাম, সিম্পলি নট সিলেক্টেড। এগুলো হচ্ছে আমার সবকটা লুকআপ ফিল্ড, মাথায় রেখো সবকটা লুকআপ ফিল্ডের ম্যাপিং আমাকে এখান থেকে করতে হতো। নাও লেট মি গো টু নেক্সট। ঠিক আছে, এবার এখানে আমাকে নর্মালি আবার ম্যাপিংটাই করতে হবে। ম্যাপিংটা আমি কিরম ভাবে করবো, এখান থেকে এইটা দেবো,
তারপর এখানে ধরো লাস্ট নেমটাকে দেবো এল নেমে, ফার্স্ট নেমটাকে দেব ফার্স্ট নেমে, স্যালিউটেশনটাকে দেব স্যালিউটেশনে, টাইটেলটাকে টাইটেলে দেব। এগুলো কিন্তু আমার সবকটা ম্যাপিং হচ্ছে। ইমেল, আমি ইমেল এখান থেকে ম্যাপ করাবো। আর কি করব, ধরো মোবাইল ফোনটাকে আমি সেলে ম্যাপ করালাম, হলো। আমি চাইলে এখান থেকে সেভ ম্যাপিং করে রাখতে পারি, করছি না আমি ওকে করলাম, ম্যাপিং হয়ে গেছে। নেক্সট করব, করে ফিনিশ যদি করি, ইউ হ্যাভ চোজেন টু অ্যাড নিউ রেকর্ডস এন্ড অর আপডেট এক্সিস্টিং রেকর্ডস ব্লা 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 ব্লা। ঠিক আছে, এখান থেকে প্রসিড। ইয়েস, একটা জিনিস আমি দেখালাম না, সেটা হচ্ছে যে এখানে এই ব্রাউজটা দেখো, এখানে আমার ডেস্কটপে দেওয়া আছে। আমার এই জিনিসটা আপলোড হয়ে গেলে এর যে রেজাল্টটা আসবে, সেভ হয়ে যাবে ডেস্কটপে। যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমার ডেস্কটপে সেভড হবে। আর এখানে আমার এরর এবং সাকসেস সবই দেখাবে। ভিউ এরর, কি এরর বলছে, নট এক্সটার্নাল আইডি ছিল না, সেই জন্য ঝাড় খেয়েছে। যেগুলোতে করা ছিল সেই দুটো সাকসেসফুল হয়েছে, এই দুটো। ঠিক আছে, আইটেম ক্রিয়েটেড। আমি এবার এই ভ্যালুটা দিয়ে 52541, তাই তো? বন্ধ করি। 54521 এটাই ছিল তো? 52541 ঠিক উল্টোটাই লিখেছি। আবার দেখেন, ওকে 52541 আছে। অসুবিধা নেই, আমি এর থেকে গিয়েও দেখে নিতে পারবো। 1 মিনিট গেল। একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আমি ওই ভ্যালুটা পুট করে রেখেছিলাম। আর এইটা হচ্ছে আমার কন্ট্যাক্ট। এবার আমরা দেখি এখানে জন ডো কন্ট্যাক্ট, সেখানে আমার এই এক্সটার্নাল আইডিটা ছিল। ঠিক আছে, তাহলে আমাকে এখানে এবার কি করতে হবে, এক্সটার্নাল আইডি গুলো আমি আপলোড করেছি, তাহলে এই দুটো বাদ দিয়ে বাকিগুলোকে আমায় নরমালি আপলোড করে দিতে হবে, যেখানে আমি রিলেশনশিপ বানাতে চাই না। বোঝা গেল? তার জন্য আমি কি করবো, আইডিয়ালি এই কাজটা যদি আমায় করতে হয়, ওকে দূর হও, বিদায় হও। এই দুটো সিএসভি আমি পেয়েছি, একটা সাকসেস, একটা এরর। লুক ইনটু দ্যাট এরর ফাইল। দেখো তোমার অরিজিনাল সমস্ত ভ্যালু এখানে আছে। ঠিক আছে, এই ফিল্ডের ভ্যালুটা সবকটায় খালি থাকবে, সব খালি। ঠিক আছে, এইখানে দেখো খালি আসছে। তাহলে আমি এবার এই এররটাকে ধরে নর্মাল ইনসার্ট মারবো, তাহলে আমার এরগুলো ইনসার্ট হয়ে যাবে। বোঝা গেল সাকসেস আর এরর ফাইলের ইম্পর্টেন্সটা কি? মানে আমি কিন্তু ডিফারেন্সিয়েট করে দিচ্ছে। এটা আমার দুটো ছিল, তাই এটা যদি আমার 5 লাখ রেকর্ড থাকে, তার মধ্যে যদি 50,000 আপলোড হয় আর বাকিগুলো এরারে আসে, বা যে কটাই এরারে থাকুক, ধরে ফিল্টার করার থেকে ইট ইজ মাচ ইজি টু ক্যালকুলেট অন এরর ফাইল ইটসেলফ।
সুতরাং এটাকে প্রপার জায়গায় সেভ করবে যখন ডেটা আপলোড করবে, সাকসেস এবং এরর ফাইলকে প্রপার জায়গায় সেভ করবে, এবং এক্সটার্নাল আইডি দিয়ে ম্যাপ করিয়ে যখন আমি মানে রিলেটেড অবজেক্ট যখন আমি আপলোড করব, অলওয়েজ ট্রাই টু ক্রিয়েট এক্সটার্নাল আইডি ফিল্ড অ্যান্ড ম্যাপ ইট। ঠিক আছে, এক্সটার্নাল আইডি ফিল্ড দিয়ে কি করে ম্যাপ করে এই কাজটা করতে হয় জাস্ট দেখে নেবে। দিস ইজ ভেরি সিম্পল স্টেপস বাই হুইচ ইউ ক্যান ডু অল দিস থিংস। তো এই সিম্পল স্টেপটাকে ফলো করে যাতে পুরো কাজটা করা যায়, এটা নিজে হাতে অন্তত কয়েকবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, আজকে তার মানে আমরা কি কি করলাম? এসওকিউএল দেখলাম, ডিফারেন্ট টুল দেখলাম ডেটা আপলোডের জন্য, আমি কোয়েরি কি করে লিখতে পারি ডেভেলপার কনসোল থেকে সেটা দেখলাম, রিলেশনশিপ কোয়েরি দেখলাম যেখানে আমি ইন্টারনালি আর কি এগুলো করতে পারি। এছাড়া আরেকটা রিলেশনশিপ কোয়েরি হয়, সেটা হচ্ছে আমি অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট আইডি বেস করে তার চাইল্ড কন্ট্যাক্ট গুলোকেও তুলতে পারি, সেটাও করা সম্ভব। ঠিক আছে, দ্যাট ইজ অলসো পসিবল। তো সেটা আমি করতে পারি। এইগুলো করে আমরা ফাইনালি গিয়ে ডেটা আপলোড করলাম, এবং রিলেশনশিপ মানে আমি এক্সটার্নাল আইডি দিয়ে কি করে ডেটা লোড করব, কিভাবে ডেটা লোড করা যাবে, সেটা আমি এখান থেকে পুট করে রাখি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখানো দরকার, সেটা হচ্ছে লুক ইনটু দিস সাকসেস। এই আইডি ফিল্ডটা কিন্তু আমার ছিল না, মাইন্ড ইট। নতুন যে রেকর্ড গুলো ক্রিয়েট হয়েছে তার আইডি গুলো কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। তার মানে আমাকে যদি এরকম কিছু করতে হয় যে আমি অ্যাকাউন্ট আপলোড করব তারপর কন্ট্যাক্ট আপলোড করব, ঠিক আছে, তাহলে আমি অ্যাকাউন্টের আইডি গুলোকে নিয়ে যদি আমার কন্ট্যাক্টের শিটে বসাতে হয়, সেটা কিন্তু আমাকে এই সাকসেস ফাইল থেকে নিয়ে বসাতে হবে। বোঝা গেল? আরে আরো বলা জায়গাটা দাদা বলো। ধর আমার কাছে অ্যাকাউন্ট আছে, আপলোড করতে হবে, তারপরে আমায় কন্ট্যাক্ট আপলোড করতে হবে, আমি কোনো এক্সটার্নাল আইডি ফিল্ড পাচ্ছি না, তাহলে আমায় কি করতে হবে? অ্যাকাউন্ট নেম গুলো যেখানে আছে আছে, ঠিক আছে, কন্ট্যাক্টের শিটের মধ্যে অ্যাকাউন্ট নেম গুলো যেখানে আছে আছে, আমাকে তো অ্যাকাউন্ট আইডি যে ফিল্ডটা আছে সেখানে তো আমার আইডিটা বসাতে হবে, সেখানে তো নেম দিয়ে হচ্ছে না। তাহলে আমি অ্যাকাউন্ট আপলোড করব, তার সাকসেস ফাইল থেকে অ্যাকাউন্টের আইডি গুলো পাবো, সেই আইডি গুলোকে নিয়ে গিয়ে আমার কন্ট্যাক্টের শিটে বসাতে হবে। তখন আমার ওই ভি লুকআপটা দিয়ে আমি যাতে বসাতে পারি, তার জন্য ভি লুকআপটা শিখতে হবে। ঠিক আছে, দিয়ে এবার আমি কন্ট্যাক্টের শিটটাকে সেইভাবে প্রিপেয়ার করব, এই আইডি গুলো বসিয়ে অ্যাকাউন্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে দিয়ে এবার টোটাল জিনিসটাকে তুলে দেবো। কারেক্ট, বোঝা গেল? তাহলে ডেটা লোডিং এর ক্লাসে আর কিছু করার নেই আমার। ডেটা লোডিং এ ওভারঅল মানে যা দেখানোর ছিল আমার দেখানো হয়ে গেছে। তো নেক্সট কাজ হচ্ছে নিজেরা হ্যান্ডস অন ডেটা লোড করো। প্রথমে কিন্তু এই ডেটা লোডের কাজ প্রচুর থাকবে, এটা মাথায় রেখো। ঠিক আছে, ডেটা লোডিং হচ্ছে বেসিক মানে স্টার্ট, তুমি যেখান থেকে করবে কাজ, তাতে ডেটা লোডিং এর কাজ কিন্তু প্রচুর পরিমাণে তোমার কাছে আসবে ইনিশিয়াল। ঠিক আছে, ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন না নেই তো? তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করলাম। ঠিক আছে, রিলেটেড আর কোনো কোয়েরি থাকলে আমাকে নেক্সট বলবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট। গুড নাইট।